সো ফাইনালি সেই দিনটা চলে এসছে যেটার জন্য আমরা 1 বছর ধরে অপেক্ষা করে থাকি। হ্যাঁ, গোপীনাথের বার্ষিক অনুষ্ঠান, আর আজকে তার শুভ সূচনা। আর আজকে হচ্ছে অঙ্কন প্রতিযোগিতা, আর তার সাথে সাথে প্রদীপ উদযাপন। তো আর বেশি বকবো না, ভিডিওটা শুরু করা যাক। আমরা গেছিলাম এখন ঘট ভরতে, তো ঘট ভরে এখন মন্দিরে চলে এসেছি। তো ম্যাডামরা এখানে রঙ্গোলি আঁকছে, আর এরাই এখানে প্রত্যেক বছর রঙ্গোলিটা আঁকে। এখানে প্রদীপ উদযাপন হয়, মানে প্রদীপ জ্বালানো হয় এখানে। তো চলো আর বেশি না বকে ভিডিওটা দেখতে থাকি। এ কি সবজি কাটছো তোমরা? সো ওরা রঙ্গোলি কমপ্লিট করে নিয়েছে, আর রঙ্গোলিটা ঠিক এরকম দেখাচ্ছিল। দেখে কিন্তু সত্যি খুবই ভালো লাগছিল, তোমরাও একটু দেখে নাও। সো এটাই হচ্ছে ফাইনাল ফুল পাতা, তারপর রঙ্গোলি দিয়ে এটাকে ওরা খুব যত্ন সহকারে তৈরি করেছে। আর তারপর এখানে আমাদের শুরু হয়ে গেছে অঙ্কন প্রতিযোগিতা। আর অঙ্কন প্রতিযোগিতা এখানে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ, এই 3টে বিভাগ নিয়ে অঙ্কন প্রতিযোগিতা এখানে চলছে। তো এখানে 3টে প্রতিযোগিতার মধ্যে যারা ক বিভাগে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, এবং তার সাথে কিছু উৎসাহ পুরস্কার আছে, ঠিক সেম খ এবং গয়েও আছে। তো চলো আর বেশি না বকে পুরো ভিডিওটা আমরা দেখতে থাকি। এখানে যে গোপীনাথের ফটোগুলো আমরা দেখছি, এই ফটোগুলো প্রত্যেকটাই পাথরের উপরে প্রিন্ট করা হয়েছে। আর এই ফটোগুলো দেওয়া হবে এমন ডিএম সাহেব এবং এমএলএ থেকে শুরু করে পৌরপিতা থেকে শুরু করে আরও অনেকজন আসবে ওনাদেরকে দেওয়ার জন্য। আর এখানে ওনারা উপস্থিত হয়ে গেছেন। তো এখানে প্রদীপ উদযাপন এখন চলছে, প্রদীপ জ্বালানো চলছে। তো এখন যাব আমরা স্টেজের দিকে, আর ওখানে ওনাদেরকে বরণ করা হবে, এবং আজকের যে অঙ্কন প্রতিযোগিতা সেই প্রতিযোগিতার প্রাইজ দেওয়া হবে। তো ওনাদেরকে এখন বরণ করে নেওয়া হচ্ছে, আর বরণ কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে যে বক্তব্য দিচ্ছে সে মানে এই মন্দিরের মাথা, যে উনি না থাকলে হয়তো এই মন্দিরটা হয়তো ভালো করে পরিচালনা করাই যেত না। তো ওনার মুখ থেকে আমরা কিছু কথা শুনে নেব। ৫ম বার্ষিক অনুষ্ঠান। এই বার্ষিক অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের বীরভূমের ডিএম সাহেব বিধায়ক রায় মহোদয়, যিনি এত ব্যস্ততার মধ্যেও যে আমাদের এই প্রোগ্রামে যেভাবে এই গোপীনাথ কমিটিকে দুহাত ভরে ভিক্ষা, আমরা যখন যাই ভিক্ষা বা গোপীনাথ মন্দির প্রোগ্রামে যেভাবে সহযোগিতা করেন, তাতে আমি গোপীনাথ মন্দির গোপীনাথের কাছে আমি প্রার্থনা করব যেন তারা যেন সবসময় আমাদের পাশে থাকেন, গোবিন্দ যেন তার গোপীনাথ যেন সবসময় তাদের। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে।
এটি আদিত্যর আঁকা ছবি, আদিত্য সাহা। তার এই ছবিটির জন্য সে আজকের এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে। তৃতীয় যে ছবিটি আমাদের স্ক্রিনে আসবে, দেবরিন, আদিত্য এবং অন্বেষা, তোমাদের তিনজনকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। এরপর শ্রেয়সী দাস, শিবলু দত্ত, দ্বিতীয় স্নেহা মণ্ডল এবং তৃতীয় অর্পিতা চৌধুরী। অর্পিতা, তো এখন প্রাইজ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এবার অনেকটাই রাত হয়ে গেছে। তো এখানে একটা কাকু গান করছিল, তো ওটা একটু আমরা শুনে নিই। तड़पाओगे मैं आग दिल में लगा दूंगा वो ये पल में पिघल जाओगे पर मेरे कब तक मुझे ऐसे ही तड़पाओगे मैं आग दिल में लगा दूंगा वो ये पल में তো চলে এসেছি আমরা গোপীনাথের সেই বিখ্যাত র্যালি নিয়ে। তো এটা আমাদের সেকেন্ড পার্টে আসছে, আর সেকেন্ড পার্ট দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসছে।